মাত্র 1 কাপ ময়দা দিয়ে 500 গ্রাম জিলাপি বাসায় তৈরি করে নিলাম। আর এই জিলাপিটা তৈরি করা খুবই ইজি, যে কেউ বাসায় তৈরি করে খেতে পারেন, এমনকি কাউকে খাওয়াতেও পারেন। যখন খুশি তখনই বানিয়ে খেতে পারেন, বাজারে আর যাওয়া লাগবে না। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। এজন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনিতে আমি 1 কাপই দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম 3টা এলাচ, দিয়ে গ্যাসটা আমি অন করে দিয়েছি। এখন এখানে হাফ চামচেরও কম একটু ফুড কালার দিয়ে দিলাম, ইয়েলো কালারটা। এটা অপশনাল, এটা যে দেয়া লাগবে তেমন কোনো কথা নেই। এই তো দেখেন চিনিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে এখানে একটু লেবুর রস আমি চেপে দিব, এতে করে এই শিরাটা ঘন হবে না। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই শিরাটা আর জাল করব না, বেশি জাল করলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমি জিলাপিটা তৈরি করার জন্য 1 কাপ নিয়েছি ময়দা। ময়দাটা নেয়ারই চেষ্টা করবেন, ময়দায় ভালো হয় জিলাপি। আর 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল, এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন। এবার তেলটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা জল নিয়েছি। জল দিয়ে আমি প্রথমে শক্ত করে একটু মাখিয়ে নিব। 1 কাপ জল নিয়েছি আমি এখানে, আমার 1 কাপ জল পুরা লাগেনি, পৌনে 1 কাপ জল লেগেছে, আরও কিছু পরিমাণ জল আমার থেকে গেছে। আমি আরও একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইচ দিয়েও আমি আরও একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এখানে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে সবাইকে দেখেছি ইনো দিয়ে তৈরি করতে, আমি ইউটিউবে দেখেছি, তবে আমার কাছে ইনো নেই, আমি হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে পটের মুখটা, এটা আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমি এই পটের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ঢেলে এবার মুখটা আটকে চলে যাব চুলায়। তেলটা আমি গরম করে নিয়েছি, আর গরম হয়েছে কিনা সেটা বোঝার উপায়, 1 ফোঁটা আমি এই ব্যাটার দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে, তার মানে এই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিলাপিগুলো। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো দিতে পারেন, বেশি কম করে। আমি বেশি দেইনি, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে জিলাপিগুলো ভাজি করে নিব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তেলের উপরে ভেসে উঠেছে। এক এক করে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রেখে জিলাপিগুলো ভাজি করবেন। যত সময় নিয়ে ভাজি করবেন ততই এই জিলাপিগুলো মচমচে হবে। যদি হাই হিটে জাল করেন উপর দিয়ে তাড়াতাড়ি কালারটা চলে আসবে, এতে করে জিলাপিগুলো নরম হয়ে যাবে। জিলাপিগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নিব। তেল ছেঁকে আমি নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা কিন্তু এখন কুসুম গরম আছে। কুসুম গরম শিরার মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে দিব। আর 1 মিনিটের মতো রেখে দিব। 1 মিনিট পরেই উঠিয়ে নিব। দেখেন রসে টইটম্বুশ হয়ে গেছে। সবগুলো জিলাপি আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন।